আমেরিকার স্বপ্নের রাজ্য ক্যালিফোর্নিয়া, হলিউডের জৌলুস, সিলিকন ভ্যালির প্রযুক্তি আর প্রশান্ত মহাসাগরের হাতছানি সব মিলিয়ে যেন এক স্বর্গের নাম। কিন্তু কেমন হবে যদি এই স্বপ্নের শহরেই নেমে আসে ধ্বংসের কালো ছায়া? ভাবছেন হলিউডের কোনো নতুন অ্যাকশন সিনেমার গল্প বলছি? একদমই না। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প এখনও রীতিমতো ঘামছেন, কারণ আমেরিকার মূল ভূখণ্ডে সরাসরি হামলার ছক কষে ফেলেছে ইরান, আর তাদের প্রধান টার্গেট খোদ ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, অবিশ্বাস্য নাম হলেও এটাই সত্যি। পর্দার আড়ালে থেকে এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করেছেন ইরানের সর্বোচ্চ নেতার ছেলে এবং ছায়াযুদ্ধের অঘোষিত সেনাপতি মোজতবা খামেনি। তার সুনিপুণ পরিকল্পনায় শুরু হওয়া 12 দিনের এক অঘোষিত যুদ্ধেই আমেরিকার অর্থনীতি রীতিমতো কেঁপে উঠেছে। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি গুনেছে মার্কিন প্রশাসন। আকাশ ছেয়ে গেছে ইরানের একের পর এক মিসাইল আর ড্রোনে। সেগুলো ঠেকাতে গিয়ে আমেরিকার বিখ্যাত ইন্টারসেপ্টর মিসাইলগুলো ফুরিয়ে যাওয়ার পথে। যে টমাহক ক্রুজ মিসাইল দিয়ে আমেরিকা একসময় ইরাক, সিরিয়া, লিবিয়া আর আফগানিস্তানে ধ্বংসলীলা চালিয়েছিল, আজ সেই মিসাইলের ভান্ডারই শূন্য হওয়ার পথে। একটি টমাহক মিসাইলের দাম প্রায় $1.5 মিলিয়ন। মাত্র 12 দিনে আমেরিকা প্রায় 2000 টমাহক মিসাইল ছুড়ে ফেলেছে। এখন তাদের ভান্ডারে বেঁচে আছে মাত্র 4000 মিসাইল, যা পুরো বিশ্বের বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে রয়েছে। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সৌদি আরব বা কাতারে এখন শুধুই বারুদের হাহাকার। পরিস্থিতি বেগতিক দেখে যুদ্ধের 8ম দিনে ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু ইরান কি এত সহজে ছাড়ার পাত্র? ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র সরাসরি জানিয়ে দেন যে আমেরিকা তাদের প্রিয় সেনাপতি কাসেম সোলাইমানিকে হত্যা করেছে, তাদের সাথে কোনো আপোষ নয়। আগে সোলাইমানি হত্যার জবাব চায়। এরপরই ঘটে আরেক তাণ্ডব। ইরাকের আইন আল আসাদ ঘাঁটি, সিরিয়ার আল তানফ এবং এমনকি ইসরায়েলের গোয়েন্দা কার্যালয়ে ভয়ঙ্কর হামলা চালায় ইরানি বাহিনী। ধ্বংস হয়ে যায় আমেরিকার 17টি গুরুত্বপূর্ণ স্থাপনা। ট্রাম্প বুঝতে পারেন এই যুদ্ধ থামানো তার কম্য নয়। দর্শক, বিশ্ব রাজনীতির এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের শেষ কোথায় সেটা জানার আগে এমন আরও দুর্দান্ত সব বিশ্লেষণধর্মী খবর পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আমেরিকার যখন এই বেহাল দশা, তখন দৃশ্যপটে হাজির হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরিস্থিতি শান্ত করতে তিনি মধ্যস্থতাকারী হিসেবে তেহরানে যান। মোজতবা খামেনির সাথে তার রুদ্ধদ্বার বৈঠক হয়, কিন্তু ইরান যুদ্ধবিরতির জন্য পুতিনের হাতে এমন কিছু শর্ত ধরিয়ে দেয় যা ট্রাম্পের জন্য রীতিমতো অপমানজনক। Уважаемый господин премьер-министр, дорогие друзья, мы очень рады. শর্তগুলো কি ছিল? প্রথমত, উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকাকে সম্পূর্ণভাবে সেনা গুটিয়ে চলে যেতে হবে। দ্বিতীয়ত, ইরানের উপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তৃতীয়ত, কাসেম সোলাইমানি হত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। আর চতুর্থত, ইসরায়েলকে আর কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এই শর্তগুলো শুনে ট্রাম্প তো রেগে আগুন। তিনি তার উপদেষ্টাদের বলেন এই শর্ত মানলে তিনি হবেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। ট্রাম্পের হাতে এখন আর পর্যাপ্ত অস্ত্র নেই, সৈন্য নেই, আর সবচেয়ে বড় কথা, মিত্ররাও এখন তার পাশ থেকে সরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের মিত্ররা এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। সিরিয়া ও ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গোপনে তেহরানে বার্তা পাঠিয়েছেন, আমরা এই যুদ্ধে নেই, আমেরিকা চাইলে যুদ্ধ করুক, আমরা নিরপেক্ষ। সংযুক্ত আরব আমিরাত এবং কাতারও একই পথে হাঁটছে। অন্যদিকে ট্রাম্পের সবচেয়ে কাছের বন্ধু ইসরায়েল আজ চরম অসহায়। তাদের বিখ্যাত আয়রন ডোম ব্যবস্থা ইরানি রকেট আর ড্রোন সামলাতে গিয়ে প্রায় অকেজো হয়ে গেছে। গোলান হাইটসে ইরানের ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করে এখনই ইরানের উপর স্থল হামলার অনুরোধ করেছেন, কিন্তু ট্রাম্প ভালো করেই জানেন স্থলপথে হামলা মানে আরও মার্কিন সেনাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া। এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, ইরানের তৈরি খোরাম শহর বা সাজ্জিল মিসাইলের পাল্লা তো 2 থেকে 2500 কিলোমিটার। তাহলে তারা হাজার হাজার মাইল দূরের ক্যালিফোর্নিয়ায় কিভাবে হামলা করবে? এটা কি আদৌ সম্ভব? এখানেই তো আসল চমক। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এখন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, তাদের ড্রোন আর সামরিক প্রযুক্তি পৌঁছে গেছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে, বলিভিয়ার পাহাড়ে, ভেনেজুয়েলার জঙ্গলে, এমনকি উত্তর কোরিয়ার কারখানাতেও। আমেরিকার বাড়ির কাছে থাকা মিত্র দেশ ভেনেজুয়েলা থেকে অথবা সমুদ্রের বুকে ভেসে থাকা কোনো গোপন সাবমেরিন বা প্ল্যাটফর্ম থেকে
যদি ইরানের মিসাইল ছুটে আসে তবে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা মোটেও অসম্ভব কিছু নয়। পেন্টাগনের গোপন গবেষণাও বলছে ইরানের হাতে কমপক্ষে 20,000 ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল আছে। তাদের ড্রোন কারখানায় প্রতিদিন যে পরিমাণ অস্ত্র তৈরি হচ্ছে তার সামনে আমেরিকার অবশিষ্ট টমাহক মিসাইলগুলো কিছুই না। সোজা হিসাব, যার গোলা আগে ফুরবে সেই হারবে। আমেরিকার অর্থনীতি যখন 6 মাসের দীর্ঘ যুদ্ধের হুমকিতে ঝুঁকছে, তেলের দাম ব্যারেলে $200 পৌঁছানোর উপক্রম, বেকারত্ব আর শেয়ার বাজারের পতনের শঙ্কায় ট্রাম্পের রাতের ঘুম হারাম, ঠিক তখন ইরানের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বেকারত্ব আর মুদ্রাস্ফীতি থাকা সত্ত্বেও ইরানের সাধারণ মানুষ আজ একাট্টা। যখনই তারা শুনেছে আমেরিকা তাদের মাটিতে হামলার হুমকি দিয়েছে, তখন থেকেই মসজিদে মসজিদে স্বেচ্ছাসেবকদের ভিড়। তরুণেরা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে, নারীরা রেশনিং ব্যবস্থায় সাহায্য করছে, এমনকি স্কুলের বাচ্চারাও স্লোগান দিচ্ছে, মৃত্যু আমেরিকা। মোস্তফা খামেনির এই এক জাদুকরি চাল আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে, ইরানি জাতিকে ভয় দেখিয়ে বা নিষেধাজ্ঞা দিয়ে আজ দমিয়ে রাখা যাবে না। আন্তর্জাতিক কূটনীতির এই দাবা খেলায় ট্রাম্প আজ সত্যি বড্ড একা। একদিকে চীন আর রাশিয়া প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে। রাশিয়া ইরানকে অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে, আর চীন তেল কিনে অর্থনীতি চাঙ্গা রাখছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স সবাই আমেরিকার পাশ থেকে সরে গিয়ে বলছে তারা এই যুদ্ধে জড়াতে চায় না। এমনকি খোদ ব্রিটেনও নিজেদের অর্থনৈতিক সংকটের কারণে নীরব। ওভাল অফিসে বসে ট্রাম্প এখন একা দুটি কাগজের দিকে তাকিয়ে আছেন। একটিতে লেখা ইরানের অপমানজনক শর্তাবলী, অন্যটিতে ক্যালিফোর্নিয়ার হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতির তালিকা। Operational assessment is that we are ahead of our game plan. Along the way, every single branch of our military is achieving unprecedented success. ট্রাম্প কি শেষমেশ তার আমেরিকা ফার্স্ট নীতি বিসর্জন দিয়ে ইরানের কাছে মাথা নত করবেন, নাকি ক্যালিফোর্নিয়ার আকাশে সত্যি দেখা যাবে ধ্বংসের কালো মেঘ? ইতিহাস কাকে বিজয়ী করবে, মোস্তফা খামেনির প্রথম স্নায়বিক কৌশলকে নাকি ডোনাল্ড ট্রাম্পের অহংকারকে? সেদিকে এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে গোটা বিশ্ব। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, বিশ্ব রাজনীতির এমন নিখুঁত, বস্তুনিষ্ঠ ও সহজ বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাদের নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।